একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, শিল্পীর মরদেহ কি শহীদ মিনারে আনা হয়েছে? পাপিয়া সরোয়ার গতকাল সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর পর আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সঙ্গীত অঙ্গনে সব জায়গায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং আজ সকাল ৯টা থেকে তাকে শ্রদ্ধা জানানো শুরু হয়। প্রথমে সকাল ৯টায় তার মরদেহ ছায়ানটে রাখা হয়েছে। এখন প্রায় 10টা বেজেছে এবং 10টার কিছু পরেই আসলে তার মরদেহ এখন ছায়ানট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হচ্ছে এবং তিনি পথে আছেন। তার মরদেহ নিয়ে কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা এবং তাদের উদ্যোগেই আসলে এই শ্রদ্ধা নিবেদন পর্বটা এখানে রাখা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা এখানে ভিড় করছেন এবং শোবিজের অনেকেই আসলে এখানে অংশ নিতে এসেছেন, তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু পাপিয়া সরোয়ারের মরদেহবাহী গাড়িটা কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছে এবং তার মরদেহ নিয়ে প্রবেশ করছে। এই মরদেহ পৌঁছানোর পরেই কিন্তু তাকে শ্রদ্ধা নিবেদনের পর্বটা শুরু হবে এবং প্রায় বেলা 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে পাপিয়া সরোয়ারকে শ্রদ্ধা জানানো হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানীর কবরস্থানে, সেখানে তার বাবার কবরে আসলে তাকে সমাহিত করা হবে এবং এর আগে বনানী মসজিদে জুমা নামাজের সময় তার আসলে জানাজা অনুষ্ঠিত হবে। পাপিয়া সরোয়ার দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতে বিচরণ করছেন। প্রায় 50 বছরের ক্যারিয়ারে তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে দেশে বিদেশে খ্যাতি পেয়েছেন এবং তার যেই জীবন কর্ম সবাই কিন্তু আসলে তার ব্যবহারে মুগ্ধ ছিলেন। এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে পাপিয়া সরোয়ার ছিলেন খুবই অমায়িক একজন মানুষ। তার ব্যবহার, তার কর্ম এবং তার যে আদর্শ তাকে কিন্তু বাঁচিয়ে রাখবেন দীর্ঘদিন। এবং পাপিয়া সরোয়ারের সবচেয়ে বড় যে বিষয়টি ছিল যে ছায়ানট এবং বুলবুল ললিতা কলা একাডেমিতে তিনি দীর্ঘদিন আসলে যুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই সেখানে তিনি গান শিখেছেন, গানের বিভিন্ন সেখানে যারা গুরু ছিলেন তাদের কাছ থেকে তালিম নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু ভারতে গিয়ে তিনি বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন। তারপরে বাংলাদেশে এসে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ব্যাপক অবদান রাখেন। তার রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি তিনি আধুনিক গানেও কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন। আমরা জানি যে লাই টেলিফোন নাইরে পিওন নাইরে টেলিগ্রাম এই গানটির মাধ্যমে তিনি আপামর জনগণের কাছে পৌঁছে গিয়েছিলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, যারা রবীন্দ্রসঙ্গীতের বাইরেও যারা আধুনিক গান পছন্দ করেন, সবার কাছেই কিন্তু একজন জনপ্রিয় শিল্পী ছিলেন পাপিয়া সরোয়ার। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সারে আক্রান্ত থাকার পর বেশ কিছুদিন চিকিৎসাও নিয়েছেন, কিন্তু আসলে আমরা শেষ কয়েকদিন আগেও কিন্তু হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি আসলে তার জীবনাবসান ঘটে। পাপিয়া সরোয়ারের মরদেহ আমরা দেখছি যে শহীদ মিনারে চলে এসেছে। এখন তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শহীদ মিনারের সামনে যেই মঞ্চ করা হয়েছে সেখানে। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা তারা এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করেছে। এখানে আমরা এরই মধ্যে অনেক শিল্পীরা চলে এসেছেন, ছবি অঙ্গনের অনেকে এসেছেন। সবাই বলছেন যে পাপিয়া সরোয়ারকে শেষবারের মতো একবার দেখতে এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই কিন্তু তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে পাপিয়া সরোয়ার সঙ্গীত অঙ্গনের কত বড় একজন মানুষ ছিলেন। তার মৃত্যুর পর আমরা দেখেছি যে অনেকে শ্রদ্ধা জানিয়েছেন এবং অনেকে শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের যারা প্রখ্যাত শিল্পী ছিলেন তারা আসলে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার চলে যাওয়া আসলে অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবে বলেই আসলে জানিয়েছেন প্রখ্যাত শিল্পীরা। মোহসান, আপনাকে ধন্যবাদ।